তাজা খবরের জন্য এমএন নিউজে সাবস্ক্রাইব করুন। আমরা জানি যে মা কালী খড়গ নিয়ে সারা পৃথিবীকে তাণ্ডব করেছিলেন। সেই একজন মায়ের রূপে শাশ্বতী শাসমল মহাশয়া আমাদের মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে খড়গ দিয়েছেন। খড়গ দিয়ে এই যে ডাইনি বুড়ি আমাদের পশ্চিম বাংলার ডাইনি বুড়ি রাজত্ব করছেন, তাকে খড়গ দিয়ে মুন্ডুচ্ছেদ করার জন্য এবং বধ করার জন্য তার হাতে খড়গ তুলে দিলেন। কাকদ্বীপে বিজেপির পরিবর্তন সংকল্প কর্মসূচিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু। অভিযোগ, বিজেপির এক নেতা সঞ্জয় দাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করেছেন। সেই মন্তব্যে হিংসাত্মক ইঙ্গিত থাকায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী দেবাশিস দাস কাকদ্বীপ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা সঞ্জয় দাসের বিরুদ্ধে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করছে এবং সামাজিক সম্প্রীতির জন্যও বিপজ্জনক। উল্লেখ্য, অভিযুক্ত সঞ্জয় দাস কাকদ্বীপ বিধানসভা স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের 134 নম্বর বুথের বিজেপি গ্রাম সদস্য এবং মথুরাপুর সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি পদে রয়েছেন। তার এই বিস্ফোরক মন্তব্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আলাদা করে কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। এদিকে বিষয়টি নিয়ে কাকদ্বীপ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শাসক দলের তরফে কড়া ভাষায় নিন্দা জানানো হলেও বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। দেখুন, আপনারা জানেন যে বিজেপি বাংলার বুকে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে। তারা বারে বারে হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙা থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে, বিশেষ করে কাকদ্বীপের বুকে একটা অস্থিরতা তারা তৈরি করতে চাইছে। যখন কোনো কিছুতে তারা পেরে উঠছে না, আপনারা জানেন যে বাংলার মানুষের আশা ভরসা, বাংলার মানুষের এগিয়ে চলার প্রেরণা, বাংলার মানুষকে যিনি আশ্রয় দান করছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তার মুন্ডুচ্ছেদের কথা বলছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব এই সমস্ত নরখাদক যারা এই সমস্ত কথা বলছে তাদেরকে ইমিডিয়েট আইনিভাবে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়া উচিত এবং এর কঠোর শাস্তির দাবি করছি। অভিযোগ দায়ের করলাম আমাদের এখানে যে বিজেপি আছে, বিজেপির কোনো এক সদস্য সঞ্জয় দাস, সে আজকে প্রকাশ্য মঞ্চে থেকে একটা জনসভা ছিল যেখানে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। দিলীপ ঘোষকে সামনে রেখেই একটা ধারালো অস্ত্র নিয়ে বলেছেন যে এই অস্ত্র দিয়ে যাতে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তথা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির মুন্ডুচ্ছেদ করা হয়, এইভাবে হুমকি দিয়েছেন প্রকাশ্যে। সেই জন্য আমরা কাকদ্বীপ থানায় এসে আজকে একটা অভিযোগ করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিজেপির কথা হচ্ছে, আমাদের নেতা বলেছেন বিজেপিতে যত নেশা যারা করে, যারা গুটখাখোর পাতাখোর তারাই থাকে। আর এটাও শোনা গেছে ও চারিত্রিকভাবে ওই রকম টাইপেরই মানুষ, তাই দিয়েছে। এবার ওদের তো কোনো কালচার নেই, বিজেপির কালচার নেই, এটাই তার প্রমাণ দেখানো যায়। আপনারা দেখছেন এমএন নিউজ। সব খবর সবার আগে পেতে লাইক এবং ফলো করুন আমাদের পেজটি। এমএন নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বোতাম টিপুন। ডিসকাউন্ট জোন কাকদ্বীপ, ডিলসিন ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি, ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, হোম থিয়েটার, মিক্সার গ্রাইন্ডার, মপ, কুলার, প্রেসার কুকার, ইন্ডাকশন, গ্যাস ওভেন, কুকওয়্যার সেট, ওটিজি, ডিনার সেট, ওয়াটার পিউরিফায়ার, চিমনি, গিজার, সেলাই মেশিন, ইনভার্টার, ট্রলি ব্যাগ ইত্যাদি। আজই আসুন আমাদের শোরুমে। প্রতিটি কেনাকাটার উপর এমআরপির থেকে বিশেষ ছাড় রয়েছে 20% থেকে 80% পর্যন্ত। স্থান কাকদ্বীপ রথতলা, দক্ষিণ 24 পরগনা। অ্যাচিভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম। মোবাইল নাম্বার 9836665655 অথবা 77979 59979।